চট্টগ্রাম মহানগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে এবার বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রামের বিরজা খাল খনন এবং পরিষ্কারের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেছে। আজকে থেকে দীর্ঘ 21 দিন আগে এই খাল তারা পরিদর্শনের পর সে ঘোষণা দেওয়ার পর আজকে তারা আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কর্মসূচি শুরু করেছে। তারা জামায়াত নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম মেয়র আশা করেন এই খাল খননের মাধ্যমে এই এলাকার জনগণের এই জলাবদ্ধতা থেকে অনেকটা রেহাই পাবে বলে তারা আশা করছে। এখন আমি কথা বলবো চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন সহ এই খাল খননের সাথে যারা জড়িত তাদের সাথে। আমরা একটা টেকনিক্যাল কমিটি করেছি, ইঞ্জিনিয়ারিং কমিটি করেছি এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমিটি করেছি। আর আমরা ফাইন্যান্সের ব্যাপারেও আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন, আমরা ভালো করেই একটা উদ্যোগ নিয়েছি। আমরা এই খালটা যাতে করে একটা মডেল হয় এবং মেয়র সাহেব যাতে করে বুক ফুলেই বলতে পারে যে আমরা পরস্পর রাজনীতির মধ্যে আমাদের এই যে সহযোগিতা এটা যাতে করে বুক ফুলেই উনি বলতে পারেন এবং ঢাকা শহর সবাইকে এমনকি উপদেষ্টারা সবাই এখন চেয়ে রয়েছে আমাদের এই বিরজাখালের এটা আমরা কিভাবে করতেছি, কেমনে করব। এবং আমি তো অলরেডি ওনাদেরকেও বলেছি যে ভাই আমাদের কোনো ফাইন্যান্স দরকার নেই, আমরাই করব। তো এই জন্য আপনারাও একটু দোয়া করেন, আপনাদের সহযোগিতা চাই। প্রচারের মাধ্যমে মানুষকে আইনি সহযোগিতা এবং প্রচারের মাধ্যমে আইন মানার এই বিষয়টা আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। আমরা এক সপ্তাহ পরেই সিটি কর্পোরেশনকে টোটাল ডেভেলপমেন্ট এবং আমরা কি করছি, এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা আমরা ওনার কাছে আমরা এটা রিপোর্ট পেশ করব। আপাতত আমরা এটা 20 দিনের মধ্যে শেষ করার জন্য চাচ্ছি। তো বাজেট আমরা মহানগরীর আমাদের কর্মী ভাইয়েরা অত্যন্ত উৎসাহিত হয়ে গেছে। ওরা বলছে যে আমরা গাজায় যেভাবে সহযোগিতা করেছি চট্টগ্রামেও আমরা সেইভাবে সহযোগিতা করব। বিভিন্ন হাট বাজার আমাদেরকে যদি মেয়র মহোদয় দায়িত্ব দেন, আমরা ওই হাট বাজারগুলো চাইনার স্টাইলে আধুনিক মডার্ন আমরা সেই হাট বাজারগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা, তারপরে জিনিসগুলা কোনো অবস্থায় রোগ ক্রান্ত হয় এরকম কোনো জিনিস বেচতে না পারা, ডেট ওভার হয়ে গেছে এটা দিতে পারবো, এটা তো একটা আইনের ব্যাপার, আমরা তো পারবো না। ওনারা সহযোগিতা করলে আমরা সে প্রথম আমি চিন্তা করতেছি চকবাজারটাকে আমরা মডার্ন একটা বাজার হিসাবে, কাঁচা বাজার, মাছের বাজার, তারপরে গ্রোসারি বাজার, এরপরে ফুটপাতের বাজার আমরা করব। এইটার পরে এরপরে যদি মেয়র মহোদয় মেহরবানি করে আরেকটা খাল আমাদেরকে দেন আমরা সেটাও নেব, করবো ইনশাআল্লাহ। আমি বারবার বলছি এই শহরটা আমার একার শহর না, এই শহরটা আমাদের সবার শহর। তাহলে সবাইকে মিলেই কিন্তু এই শহরটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে হবে। আমি এককভাবে কিছু করতে পারবো না, সবাইকে নিয়েই কিন্তু আমার কাজটা করতে হবে। এই জন্য 10 মিলে করে কাজ, হারে জিতি নাহিল আছে, এই জায়গায় আমাদেরকে থাকতে হবে। আমরা যদি এখন জামায়াত ইসলামী বাংলাদেশ এগিয়ে এসেছে, অন্য অন্য আরও দল আছে তারাও এগিয়ে আসবে, যুবদলও তারা কাজ করছে, স্বেচ্ছাসেবক দলও কাজ করছে। তা আমার কথা হচ্ছে প্রতিটি অঙ্গ সংগঠনও তারা কাজ করতে পারে। ইভেন অনেক এনজিও সংস্থাকে আমরা ইনভাইট করেছি। কাজে আজকে যে এই ধরনের একটা উদ্যোগ জামায়াত ইসলামী নিয়েছে এবং ওনাদের বলার সাথে সাথে ওনারা যে এটা আগ্রহ দেখিয়েছে আজকে থেকে কাজ শুরু করেছে, সেটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই বিরজাখালটা বাকলিয়ার জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং ম্যাটার, কারণ বাকলিয়াতে অনেক খাল আছে এবং বাকলিয়াতে আপনারা জানেন হাইলি ডেন্সড একটা এরিয়া। এই 3 ওয়ার্ডে দক্ষিণ পশ্চিম পূর্ব বাকলিয়া প্রায় এই জনসংখ্যা আছে আপনার 3 লাখ 4 লাখের উপরে। কাজে এই বিশাল একটা জনগোষ্ঠী আপনি দেখেন এখানে মানুষের আসলে এই যে বৃষ্টি হলেই পরে তারা যে কষ্টের সীমাহীন কষ্ট তাদেরকে পোহাতে হয়। তো আজকে এই বিরজাখালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাকলিয়া পশ্চিম বাকলিয়া যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাঘব হবে। আমাদের অলরেডি আপনি শুনেছেন যে আমাদের 7 জন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া হয়েছে, যেহেতু আমরা বারবার সচেতনতা বৃদ্ধি করার পরেও আমরা দেখতে পাচ্ছি ময়লাগুলো তারা খালে ফেলছে, না হয় নালাতে ফেলছে, না হয় বিভিন্ন আঙ্গিনায় ফেলছে এবং শহরকে অপরিষ্কার করছে। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে আপনি জানেন যে নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো যেহেতু পচনশীল নয়, এই যে আপনার প্লাস্টিক, পলিথিন, ককশিট বলেন, যেগুলো পচনশীল নয় সেগুলির কারণেই কিন্তু জলাবদ্ধতা হচ্ছে। সেই কারণে গিয়ে আজকে আমাদেরকে একটু কঠোর হতে হচ্ছে, যেহেতু বলার পরও এগুলো এক্সিকিউট হচ্ছে না। সো দ্যাট ম্যাজিস্ট্রেটরা সেখানে দেখবে যেখানে যার আঙ্গিনাতে ময়লা পায়, যার সামনে ময়লা পায়, যে দোকানের সামনে, যে স্টোরের সামনে, যে বাসার সামনে, যে বিল্ডিংয়ের সামনে, তাদেরকে শাস্তির আওতায় আনবে, জরিমানা, জেল জরিমানা সবই হবে। এই বিরজাখালটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত এবং এই বিরজাখালের জন্য স্থানীয় মানুষজন অনেক কষ্ট ভোগ করতেছিল এবং জলবদ্ধতার কারণে এখানকার লোকগুলো চলাফেরা করতেও অনেক কষ্ট হতো। ও জামায়াত ইসলামী এই বিরজাখাল স্ব উদ্যোগে খনন কর্মসূচি পালন করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা
সামাজিক কার্যক্রমের একটা প্রতিযোগিতা হবে এবং এই জামাত ইসলামী এই কার্যক্রম দেখে অন্যান্য রাজনৈতিক দলও এই ব্যাপারে সামাজিক উন্নয়নের ব্যাপারে অগ্রসর হবে। জামাত ইসলামের যেই কর্মীদের যে একটা বিশাল শক্তি, এই শক্তি যখন এই খাল খননের যখন শক্তি হিসেবে যখন কাজে লাগানো হবে, অবশ্যই সরকারি কাজের পাশাপাশি মেয়র মহোদয়ের আন্তরিকতার পাশাপাশি যে আমাদের জামাত ইসলামের কর্মী ভাইয়েরা তাদের কর্ম দিয়ে যেটা সফলতার ধারপ্রান্তে নিয়ে যাবে বলে আমরা আশা করি। বাংলাদেশ জামাত ইসলামী এটা এমন একটা শক্তি যেটা ন্যায়ের পক্ষে এবং সত্যের পক্ষে, সুতরাং এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, এই খালটা জনগণের সম্পদ, বাকলির সম্পদ, সুতরাং এটা সেভ করার জন্য, এটা রক্ষার্থে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং আইনি প্রক্রিয়া আমরা চালিয়ে যাব, যাতে এখনও কোনো অপশক্তি আমাদেরকে বাধা বিপত্তি দিতে না পারে এবং ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে, বাকলির পক্ষে আমরা সর্বাত্মক স্ট্রং হয়ে দাঁড়াবো। বীরজা খাল খননের যিনি দায়িত্ব পালন করবেন আমাদের সাবেক একজন ইঞ্জিনিয়ার, তার সাথে কথা বলবো তিনি কিভাবে এই খাল খনন কর্মসূচি সফল করবেন। জি, আমি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলছি। আমরা একটা টেকনিক্যাল টিম এটাকে সার্ভে করেছি। আমরা দেখতে পেয়েছি কোনো জায়গায় 2 থেকে 2.5 ফিট 4 ফিট পর্যন্ত উপরে শরটা হচ্ছে আপনার পলিথিন, ককশিট, বোতল, ভেজিটেশন, কচুরিপানা, গাছপালা আপনি দেখতে পেয়েছেন এখানে এগুলো। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে উপরের শরগুলো আমরা রিমুভ করব। তো আমাদের 30 তারিখ পর্যন্ত এই শরগুলো আমরা রিমুভ করব। এর পরবর্তীতে আমরা মুখ থেকে মাটিগুলি কেটে 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 আসবো। তবে এইটা ঠিক যে খুব ন্যারো খাল, এর ভিতরে যদি মাটি কাটতে চাই আশেপাশে বিল্ডিং পড়ে যেতে পারে। তো আমরা যেখানে খুব ন্যারো সেখানে আমরা মাটি কাটাটা সীমিত পর্যায়ে ম্যানুয়ালি আমরা করব। এছাড়া আমরা এক্সকেভেটর নিয়োগ করছি যে উপর থেকে ভেজিটেশনগুলি সরিয়ে দেওয়া। সারাদিন এরা এগুলি মালগুলি উঠাবে এবং রাতে এগুলি এখান থেকে ট্রান্সপোর্ট করে সরিয়ে দেবে। আপনারা জানেন যে বীরজা খাল একসময় এই এলাকার জলপ্রবাহের অন্যতম মাধ্যম ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে বছরের পর বছর অব্যবস্থাপনা, দখল এবং দূষণের কারণে এই খাল তার স্বাভাবিক রূপ হারিয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, দুর্গন্ধ এবং দুর্ভোগ এই এলাকার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বারবার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও এখানে লুটপাট হয়েছে, কোনো খাল খনন কর্মসূচি হয় নাই, যার ফলে এটা এই এলাকার জনগণের জন্য একটা পার্মানেন্ট একটা দুর্ভোগের উৎস হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু এখন একটু কঠোর হব। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এনফোর্সমেন্টে যাব। আমরা গত সপ্তাহে আমাদের 7 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে শুধু ডেডিকেটেড এই কাজে, শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনার কাজে, এনফোর্সমেন্টের কাজে আমরা ডেপ্লয় করেছি। আমরা 2 জন ম্যাজিস্ট্রেট অন্যান্য জেলা থেকেও আছি এবং আমরা, আপনারা লক্ষ্য করে থাকবেন, আমরা কিন্তু পত্রিকায় কিন্তু গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা 15 তারিখ একটা ডেডলাইন দিয়েছি। এরপরে যদি আমরা কেউ বর্জ্য যথাস্থানে না ফেলে, আমরা বলেছি কমিউনিটি সেন্টার হোক, এটা রেস্টুরেন্ট হোক, হোটেল হোক, এটা বাড়ি হোক, যে হোক, আমরা কিন্তু এনফোর্সমেন্ট করব, আমরা জরিমানা করব এবং মাননীয় মেয়র মহোদয় নির্দেশনা দিয়েছেন প্রয়োজনে আমরা জেলও দেব। আমরা সকলেই কেউ যেন ড্রেনের উপর বাড়িঘর বা দোকানপাটে আমরা যেন তৈরি না করি, পানির প্রবাহকে যেন বন্ধ না করি। এলাকাবাসী এটা খেয়াল রাখবেন, এরকম বড় ড্রেনের 15 ফিটের মধ্যে কিন্তু কোনো বাড়িঘর দোকানপাট আপনি করতে পারবেন না। ড্রেন থেকে বড় যেগুলো খাল তার থেকে 15 ফিট দূরে আপনাকে করতে হবে, না হলে কিন্তু আপনি আপনার প্রজন্মের জন্য এমন একটি স্থাপনা রেখে যাচ্ছেন, এটা 10 বছর পরে হলে আবার ভাঙা যাবে। 10 বছর পরে হলো এটা বেআইনি প্রতিষ্ঠান হিসেবে ডিক্লেয়ার হয়ে ভাঙা যাবে। কাজে ওরকম কাজ করবেন না। আপনারা এই খালের পালগুলোকে 15 ফিট পর্যন্ত মুক্ত রাখবেন এবং পানি সরবরাহকে কোনোভাবে বর্জ্য ফেলে আপনারা এটা বন্ধ করবেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।